নমস্কার বন্ধুরা, বর্তমানে কলকাতা নাইট রাইডার্স 13 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। প্লে অফে যাওয়ার স্বপ্ন এখনো বেঁচে আছে কলকাতার কাছে। শেষ হয়নি এখনো লড়াই, রেস এখনো অনেক বাকি আছে। আজিঙ্কে রাহানে তিনি প্রত্যেকটা ম্যাচে ওপেনিং করতে আসছেন, দিয়ে দলকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন। কেকেআর ফ্যানরা চাইছে সুনীল নারিনের সাথে ফিলিন অ্যালেন যেন ওপেন করতে আসে। তেজশ্রী সিং দাইহা প্রথমবার ব্যাট করার সুযোগ পেলেন, কিন্তু মাত্র 11 রান করে ফিরে এলেন। ভক্তরা চেয়েছিল তিনি ম্যাচটা ফিনিশ করে আসুক। চাপের মুহূর্তে রবম্যান পাওয়েল দুর্দান্ত একটি ইনিংস খেললেন। রবম্যান পাওয়েলের ক্যাচটি ধরেছেন করবিন বোস, ক্যাচটি ছিল দুর্দান্ত। ফিলিন অ্যালেনকে ক্লিন বোল্ড করার পর দীপক চাহারের সেলিব্রেশনটা ছিল সেই লেভেলের। সুনীল নারিনের বোলিংয়ের জাদু বুঝতে পারছে না ব্যাটসম্যানরা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে তিনি বোল্ড আউট করেছেন। এমআই এর বিপক্ষে সুনীল 4 ওভারে 13 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার প্রত্যেক বোলারই দুর্দান্ত বল করেছে, তবে অনুকূল রয়কে মাত্র 1 ওভার করিয়েছেন আজিঙ্কে রাহানে। উইল জ্যাক্সকে রান আউট করেছেন রিঙ্কু সিং, অসাধারণ একটি থ্রো করেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট ও বল হাতে করবিন বোস দুর্দান্ত ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে এবং রবম্যান পাওয়েলের দুর্দান্ত ক্যাচটিও ধরেছেন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দল দুর্বল হয়ে পড়ে। সূর্যকুমার যাদব বা জাসপ্রীত বুমরা অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দারুণ পারফরমেন্স করে। চাপের মুহূর্তে মানিশ পান্ডে 3 নম্বরে ব্যাটিং করতে এসে ঠান্ডা মাথায় দুর্দান্ত ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছেন। মানিশ পান্ডেকে আউট করেছেন জাসপ্রীত বুমরা। মানিশ পান্ডেকে জাসপ্রীত বুমরা 13 বছর পরে আবার আউট করলেন। প্রায় 1 বছর আগে মানিশ পান্ডে প্রফেশনাল ভাবে ব্যাট করতে নেমেছিলেন। এবছর কলকাতা দলে একাদশে সুযোগ পাওয়ার পর থেকে তিনি ব্যাট করার সুযোগই পাচ্ছিলেন না। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুযোগ পেতেই ব্যাট হাতে 45 রানের একটি ইনিংস খেললেন। আইপিএল 2026 ম্যাচ নম্বর 65 কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে। এমআই এর শুরুটা ভালো হয়নি, ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেনি। রায়াল রিকালটন ও রোহিত শর্মা দ্রুত আউট হয়ে যান। দলের হয়ে করবিন বোস 18 বলে 32 রান করেন, 2টি 6 ও 3টি 4-এর সাহায্যে। হার্দিক পান্ডিয়া 27 বলে 26 রান করেন, 1টি 6 ও 2টি 4-এর সাহায্যে। সূর্যকুমার যাদব 6 বলে 15 রান করেন, 1টি 6 ও 2টি 4-এর সাহায্যে এবং উইল জ্যাক্স 7 বলে 14 রান করেন, 1টি 6 ও 1টি 4-এর সাহায্যে। কেকেআর এর হয়ে বল হাতে সুনীল নারিন 1 উইকেট, কার্তিক ত্যাগী, ক্যামেরন গ্রিন, সৌরভ দুবে 2টি করে উইকেট তুলে নেন। জবাবে কলকাতা ব্যাট করতে নামলে 18 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে 148 রান সংগ্রহ করে, যার ফলে কলকাতা 4 উইকেট ও 7 বল হাতে রেখেই জিতে নেয়। দলের শুরুটা ভালো হয়নি। ফিলিন অ্যালেন 5 বলে 8 রান করে ফিরে যান। আজিঙ্কে রাহানে 4টি 4-এর সাহায্যে 17 বলে 21 রান করেন। মানিশ পান্ডে 6টি 4-এর সাহায্যে 33 বলে 45 রান করেন এবং রবম্যান পাওয়েল 30 বলে 40 রান করেন, 2টি 6 ও 4টি 4-এর সাহায্যে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে মোহাম্মদ গজানফর, জাসপ্রীত বুমরা ও দীপক চাহার 1টি করে উইকেট তুলে নেন এবং করবিন বোস 3টি উইকেট নেন। কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছেন মানিশ পান্ডে। আইপিএল 2026 বর্তমান পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স 6 নম্বরে ও মুম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বরে রয়েছে। চতুর্থ দল হিসেবে কারা কোয়ালিফাই করবে? কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস না পাঞ্জাব কিংস? আপনার কি মনে হয়? তো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।